নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, প্রভু ও প্রভু, তুমি যে আসলে, তুমি তো আমাকে বললে না কেন নীলাচল থেকে এখানে আসলে? নিতাই চাঁদ বলছে, আগে তুমি বলো, তুমি কাঁদছো কেন? প্রভু, কাঁদবো না? আজকে আমি দেখছি তুমি কাঁদছো, আবার তুমিও দেখছো আমি কাঁদছো, কিন্তু দুজনের বুকের ব্যথাটা কিন্তু কেউ মুখে বলছি না। তুমিও কাঁদছো, আমিও কাঁদছি। তুমি আগে বলো, তারপরে আমি তো বলবো। আগে প্রভুর কষ্ট ভক্ত তো দেখুক। আমি ভক্ত হয়ে তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বলো তোমার কি হয়েছে, বলো প্রভু। নিতাই চাঁদ বলছে, জানো উদ্ধারণ, আমার ভাই না আমায় আদেশ করেছে আমাকে বাংলায় এসে বিয়ে করে সংসার করতে হবে, কিন্তু আমার মতো চাল নেই চুলো নেই, ছেলেকে কে মেয়ে দেবে বলো তো? উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, আমি এমন একটা মূর্খ শিষ্য, আমি গুরুদেবের সেবায় লাগতে পারলাম না। নিতাই চাঁদের চরণটা ধরে কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব তুমি আমায় কৃপা করো। প্রত্যেকটা গুরুদেব তো তার শিষ্যের জন্য মেয়ে দেখে দেয়, তুমি আমায় কৃপা করো, আমি তোমার প্রথম শিষ্য হতে চাই যে গুরুদেবের বিয়ের জন্য মেয়ে দেখে দেবে। তুমি আমায় কৃপা করো, কৃপা করো। নিতাই চাঁদের চরণ ধরে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, গুরুদেব তুমি যে সমস্যার মধ্যে আছো, আমি যদি তোমার সমস্যাটা সমাধান করতে পারতাম তবে জীবনটা সার্থক বলে মনে হতো, কিন্তু উদ্ধারণ তুমি কি পারবে? হ্যাঁ, আমি শুনেছি গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় নাকি সব হয়। মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দে মাধব। ভগবানের ইচ্ছায় সবকিছু হয়। খরা পর্বত পার হতে পারে, বোবা কথা বলতে পারে, অন্ধ ব্যক্তি দেখতে পারে। আমি নিশ্চয়ই আশা করছি গুরু কৃপাইতে সব হবে। তুমি আমায় একটু কৃপা করো, একটু আশীর্বাদ করো। যেই নিতাই চাঁদ উদ্ধারণ দত্তের মাথায় হাত রেখে আশীর্বাদ করলো, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ওই পালঙ্কে থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়েছে। ও প্রভু, পেয়েছি পেয়েছি, আপনার বিয়ের জন্য মেয়ে। বলে এক্ষুনি মেয়ে পেয়ে গেলে? হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, জ্বরের প্যারাসিটামল খেলে ও কিন্তু ধীরে ধীরে কাজ করতে পারে, কিন্তু গুরু কিংবা সাধু কিংবা ভক্ত কিংবা ও কিন্তু দেরিতে কাজ করবে না, ও যখনই দেবে সঙ্গে সঙ্গে কাজ করবে। ভক্তমন্ডলী মায়েরা, যেই নিতাই চাঁদ আশীর্বাদ করেছে, বলছে মেয়ে পেয়ে গেছি। কোথায় মেয়ে? বলে ওই যে বর্ধমান জেলার অম্বিকা কাল্লায় সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে আছে, বসুধা আর জাহ্নবা। বলে একটা নয় দুটো মেয়ে? বলে হ্যাঁ। গুরু কৃপা হলে কি হয় তাহলে ভাবুন, গোবিন্দ কৃপা হলে কি হয় ভাবুন। নিতাই চাঁদের হাতটা ধরেছে, ভালো করে সাজিয়েছে, আর সাজিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে কোথায় যাচ্ছে? ওই অম্বিকা কালনায় নিত্যানন্দ করি সাথে আজ উদ্ধারণ চলে অম্বিকার পথে। নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকা পথে। ওই না নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। আমার নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকা পথে। ওই না সূর্য দাস পণ্ডিতের ঘরে চলে গো, সূর্য দাস পণ্ডিতের
ঘরে চলে কি সূর্য সূর্যদাস পণ্ডিত ঘরে চলে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো আহা দাঁড়ালো 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 সূর্যদাস পণ্ডিতের ঘরে দাঁড়ালো দাঁড়ালো সূর্যদাস পণ্ডিত ঘরে দাঁড়ালো দাঁড়ালো নিতাই চাঁদের হাতড়ি ধরে দাঁড়ালো দাঁড়ালো তাই যাদের হাসি ঘরে দাঁড়ালো দাঁড়ালো নিতাই চাঁদের হাতড়ি ধরে দাঁড়ালো দাঁড়ালো যাদের হাসি ঘরে দাঁড়ালো দাঁড়ালো এই যে মায়েরা আমার দিকে তাকান তো, আপনার বাড়িতে যারা দিনক্ষণ তিথি বিচার না করে আসে তাকে বলে অতিথি। আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে যারা আত্মার সম্পর্ক আছে তাকে বলে আত্মীয়। আর কুটুম কাকে বলে? কুটুম যারা আপনার বাড়িতে আসার আগে বলবে, এই দিদি আমার ছেলেটা না চাউমিন খেতে ভালোবাসে, একটু চাউমিন করে রাখিস। আমার ছেলেটা না একটু কষা মাংস খেতে ভালোবাসে, তুই একটু মাংস করে রাখিস। ওগুলো হলো কুটুম। এখনকার দিনে মোবাইল ব্যবস্থা আছে বলে আগে থেকে বলে দিচ্ছে আমি তোর বাড়িতে যাচ্ছি, কিন্তু আগেকার দিনে তো এত দূরদর্শন ব্যবস্থা ছিল না, টেলিফোন ব্যবস্থা ছিল না। তাই আগেকার দিনে যারা আসতো দিনক্ষণ তিথি বিচার না করে আসতো তাকে অতিথি বলা হতো। আর আপনিও জানছেন না আপনার বাড়িতে আজকে অতিথি আসছে বলে, আপনি কি করেছেন? কুকুর বিলারের ভয়েতে বাড়িতে দরজাটা লাগিয়ে রেখেছেন। আগেকার দিনে যাতে পশু পাখি না ঘরের ভিতরে ঢুকে যায় তার জন্য বাড়ির সামনে দুটো দারোয়ান দাঁড় করিয়ে রাখা হতো। আর এখন হয়ে গেছে ঠিক উল্টো, এখন বাড়ির বাইরে পশুকে রাখা হয় মানুষ যাতে না ঢুকে পড়ে, তাই না? এখন বাড়ির সামনে বড় বড় বিলাতি কুকুর রাখা হয়, ওরা ঘেউ ঘেউ করে মালিককে জানিয়ে দেয় বাড়িতে কেউ এসেছে, তাই না? আগেকার দিনের মায়েরা রান্না করতো, বাইরের লোকগুলো এসে খেয়ে যেত। আর এখনকার দিনে বাইরের লোক রান্না করে, ঘরের মায়েরা বসে বসে খায়। যুগের কতটা পরিবর্তন হয়েছে বুঝতে পারছেন? মনে রাখবেন, যে যত করবে চালাকি বুঝবে পরে তার জ্বালাকি। নিতাই গৌর হরি। এখন কি হয়েছে? উদ্ধারণ দত্ত যে নিতাই চাঁদকে নিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে গেছে, সূর্যদাস পণ্ডিত তো দরজা লাগানো, ও কি জানে নিতাই চাঁদকে নিয়ে আসবে? দরজাটা বন্ধ আছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে বলছে, প্রভু তুমি ঘরের বাইরে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। উদ্ধারণ দত্ত দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা ধাক্কা দিয়ে বলছে, ও ভাইয়া বাড়িতে আছো নাকি গো? আছো নাকি গো? আছো নাকি গো? আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাসী আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? বলি ও ভাইয়া সূর্য দাসী আছো নাকি গো? ও ভাইয়া সূর্য দাস আছো নাকি গো? বলি ও ভাইয়া সূর্য দাস তুমি খোলো খোলো দোয়ার খোলো, নিতাই গৌর হরি বল। ও ভাইয়া সূর্য খোলো খোলো দোর খোলো, ও ভাইয়া সূর্য খোলো খোলো দোর খোলো, ও ভাইয়া সূর্য আছো নাকি গো? আছো নাকি গো? আছো নাকি গো? ও ভাই বাড়িতে আছো নাকি? যেই সঙ্গে সঙ্গে দরজাটা ধাক্কা দিয়েছে, সূর্যদাস পণ্ডিত কি করেছে? এসে দরজাটা খুলে দিয়েছে। আর উদ্ধারণ দত্ত তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে গেছে। আর গিয়ে বলছে, কিরে ভাই কেমন আছিস? ভালো আছিস তো? চিনতে পারছিস? আরে চিনতে পারছিস না? আরে আমি যে তোর স্কুলের বন্ধু রে, একসঙ্গে খেতাম একসঙ্গে পড়তাম, মনে নেই? আমার নাম হলো উদ্ধারণ। আয় 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 আয়। সূর্যদাস আর উদ্ধারণ দত্ত দুজনে ছোটবেলাকার বন্ধু ছিল। যেই পরিচয় দিয়েছে দুইজনে গলার মধ্যে মিলন করে নিয়েছে। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, শুধু ইসলাম ধর্মের মানুষেরা ঈদের সময় ওরা ভাইয়ে ভাইয়ে কোলাকুলি করে না, আমাদের হিন্দু সনাতন ধর্মেও আছে। এই যে আমাদের হরিনামের আসর হচ্ছে, প্রত্যেকটা ভক্ত আর এক ভক্তকে দেখলে আলিঙ্গন করে কেন জানেন? এক ভক্ত আর এক ভক্তকে দেখলে আলিঙ্গন কেন করে? ওনার মধ্যে যদি প্রেম বেশি থাকে, উনি যদি ভজনীয় ব্যক্তি হন, আমার মধ্যে যদি ভজন কম থাকে, আমার মধ্যে যদি প্রেম কম থাকে, আলিঙ্গন করলে কি হয়? প্রেমটা সমান সমান হয়ে যায়। মহাপ্রভু শিবাসঙ্গনে কীর্তন করবার আগে সকল ভক্তকে আলিঙ্গন করতেন। কেন?
না উনি বুঝতে দিতেন না আমি ভগবান, তোমরা আমার ভক্ত। আগে সবাইকে আলিঙ্গন করে প্রেমটা সমান সমান করে নিতেন, তারপরে কীর্তন আনন্দে মেতে উঠতেন। তাই আজকে উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে আলিঙ্গন করেছে। আলিঙ্গন করবার পরে সূর্যদাস পণ্ডিত উদ্ধারণ দত্তকে প্রশ্ন করছে, এই তা আমি আগে শুনেছিলাম তুই সোনার কাজ করতিস, ওটা তোর জাত ব্যবসা, স্যাঁকড়ার বাড়িতে জন্ম, তুই সোনার কাজ করতিস। আমি কি বলি এখন কি করিস? তোর বেশভূষা দেখে যে মনে হচ্ছে ছেঁড়া কাঁথা নেড়া মাথা হয়ে বাবাজি হয়ে গেছিস, কি করিস? বলে আমি এখন গ্রামে গঞ্জে কীর্তন করে বেড়াই। তা ভালো, কীর্তন করা ভালো জিনিস। বলি এই তুই তো গ্রামে গঞ্জে কীর্তন করে বেড়াস, বলি হাতে ভালো পাত্র টাত্র আছে নাকি? উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে মেঘ না চাইতেই বৃষ্টি, আমি কোথায় বলবো তোর মেয়েগুলোকে বিয়ের জন্য আমায় দে। ও দেখছি আগে থেকেই নিজে বলছে, বলে ভালো পাত্র টাত্র আছে। ওই পাত্র কিরে, পাত্র কিরে? এ জগতে যত পাত্র আছে তারা তো শুধু কেবল মাত্র, আমি যে পাত্রের সন্ধান এনেছি সেই তো আসল পাত্র। পাত্র যদি হয় রামচন্দ্রের সমান, সেই পাত্রকে নির্ভয়ে তোমরা করবে কন্যাদান। হ্যাঁ, রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে এসেছে, আর সীতা দেবীকে যখন হরণ করে নিয়ে এসে কুম্ভকর্ণের কাছে গিয়ে বলছে, এই ভাই ঘুমটাকে জাগিয়ে দেও, যাই ভাই আমি সীতাকে হরণ করে এনেছি। বলে ভালো কথা তো, তা তুই সীতাকে হরণ করে এনেছিস? বলে হ্যাঁ। বলে তোর তো সহজ সাধ্যের ব্যবসায় নয়, তুই তো সীতাকে হরণ করতে পারবি না, কারণ জগতের লক্ষ্মীকে তোর সাধ্যে নাই যে তুই হরণ করে আনবি। এই কি করে আনলি? বলে কেন, সন্ন্যাসীর বেশ ধরে গিয়েছিল, সন্ন্যাসীর বেশ ধরে গিয়ে তো হরণ করে নিয়েছে। বলে ওই জন্য পেরেছিস, না হলে পারতিস না। বলে কিন্তু রাবণ বলছে কুম্ভকর্ণকে, কিন্তু দুঃখ এক জায়গায় জানিস, হরণ করে আনলাম বটে, সীতা দেবী একবারও মুখ ফিরে আমার দিকে তাকায় না, একবারও তাকায় না। বলে কি করলে মেয়েটার মন যে জয় করতে পারবো বলতে পারিস? বলে একটা কথা বলি শোন না, তুই তো সন্ন্যাসীর বেশ ধরে সীতাকে হরণ করে নিয়ে এসেছিস, তাহলে রামচন্দ্রের বেশ ধরে সীতার কাছে যেতে পারছিস না? রামচন্দ্রের বেশ ধরে সীতার কাছে যা। রাবণ বলে কি ভেবেছিস আমি চেষ্টা করিনি? চেষ্টা আমি করেছিলাম। যখন রামের বেশ ধরে সীতার দিকে তাকাচ্ছি, তখন সীতাকে নিজের বউ বলে নয় মা বলে মনে হচ্ছে, তাই আমি তাকাইনি। তাই রামের বেশ ধরে গেলে যেতে পারতাম, যাইনি। যখনই রামের কথা ভাবি তখন সীতাকে আমার মা বলে মনে হয়। এটাই হলো রামচন্দ্রের চরিত্র। তা ভক্তমণ্ডলী মায়েরা, যদি রামচন্দ্রের মতো চরিত্রবান ছেলে হয় তার হাতে কন্যাকে সঁপে দেন। এখন উদ্ধারণ দত্ত বলছে পাত্র খুব ভালো পাত্র। সূর্যদাস পণ্ডিত বলছে মেয়ে তো, মেয়ের বাবা একটু ঝালিয়ে দেখবে পাত্র কেমন। এই তা পাত্র কি করে? পাত্র কি করে? সরকারি সার্ভিস করে, মাস্টারি চাকরি? বলে না, মাস্টারি চাকরি করে না। এই অন্তত কলকাতা সিভিক পুলিশ, কারণ তো মেজো বাবু বড় বাবুর থেকে বেশি ইনকাম সিভিক দিয়ে, সিভিকের চাকরি? বলে না। বলে উবরি ইনকাম বেশি আছে, তাও হয়? বলে না, না করে না। এই একটু কম করে বলি, অন্তত ঝাড়ুদারের চাকরি সরকারি? বলে তাও করে। এই আরো একটু কমিয়ে বলি, অন্তত পোস্ট মাস্টারের চাকরি? জানেন তো এ জগতে দুজন বেশি মিথ্যে কথা বলে। কে কে? যখন সম্বন্ধ দেখতে যাওয়া হয় মেয়ের মা, ও যখন ছেলের বাবা মা যাবে না, আমার মেয়ে এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ। আমার মেয়েকে চার মারলেও মুখ খুলে না, একবারে ডাহা মিথ্যে কথা। মেয়েকে নাকি চার মারলেও মুখ খুলে না। আর একজন মিথ্যে কথা কে বলে বলুন দেখিনি? বাসের কন্ট্রাক্টর। ভেতরে লোক একবারে ভর্তি, দাঁড়ানোর জায়গা নেই, বাস খালি, চলে আসুন, সিট খালি, চলে আসুন। ওই দুজনে একবার ডাহা মিথ্যে কথা বলে। এখন কি হয়েছে? সূর্যদাস পণ্ডিত বলছে এই ছেলে পোস্ট মাস্টারের চাকরি করেনি? বলে না। বলে তাহলে ছেলে করে কি? বলে ছেলে একটা কাজ করে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে, উঠে দুটি বাহু তুলে 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 হরি হরি বলে,
উঠে দুটি বাহু তুলে গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হরি বল। গৌর তোমার হলামে বলে উঠে দুটি বাহু হরি হরি বলে হরি হরি বলে হরি হরি বলে। তাহলে ছেলে কীর্তন করে নাকি? বলে তা ভালো তা ভালো, এখনকার কীর্তনিয়াদের যে রেট হয়েছে 3 ঘন্টা গান করলেই 1 লাখ 1,20,000 60,000। ও ধরে করে ওরে, ও তো মুখ্য এমএলএ মন্ত্রীর থেকে বেশি ইনকাম। হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, সেলাই ছাড়া যেটাকে পড়া হয় ওটার নাম হচ্ছে গামছা, আর নেতার পাশে যে থাকে ওটাকে বলে চামচা। হ্যাঁ, আর ওই চামচাগুলোই তো দেশটাকে একবার নষ্ট করে ছাড়ল। নিতাই গৌর হরিব। একটা কথা মাথায় রাখতে হবে সব সময়, রুটিকে যেমন আগুনের দিকে বেশিক্ষণ রাখলে রুটিটা পুড়ে যায়, তার জন্য রুটিটাকে বারবার উল্টাতে আর পাল্টাতে হয়, তেমনি এক সিংহাসনে কোনো মন্ত্রী এমএলএকে রাখলে জনগণ পুড়ে ছাই হয়ে যাবে। তাই মাঝে মাঝে যেমন রুটিকে পাল্টাতে হয়, তেমনি আমাদের দেশের সরকারকেও মাঝে মাঝে পাল্টাতে হবে, তবে জনগণ ঠিক থাকবে, না হলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নিতাই গৌর রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, যাই হোক, বলে এই ছেলে কীর্তন করে। তা ছেলে কীর্তন করে যেহেতু ছেলের নামটা একটু জানতে পারি। উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, গুরুদেবের নাম তো শিষ্যকে এমনিতেই মুখে নিতে নেই, নিলে পাপ হয়। তা আমি যখন গুরুদেবের নাম নেব একটু কানে হাত দিয়েছে, অপরাধ অপরাধ হবে তো, কানে হাত দিয়েছে। কানে হাত দিয়ে এবার গুরুদেবের নাম বলছে, পরম পণ্ডিত, পরম জ্ঞানী, পরম বিজ্ঞ, পরম। কি পরম পরম করছিস? আরে এই তো তুই তো পরম পরম করেই গেলি, নামটা বল। আমি বুঝলাম তিনি উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, নামটা বল। আবার কানে হাত দিয়েছে, কানে হাত দিয়ে বলছে, প্রেম দাতা নিতাই আমার, নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, অবধূত নিতাই আমার। সেই অবধূত দয়াল নিতাই আমার। দূর হয়ে যা, দূর হয়ে যা বলছি। লজ্জা পায় না তো? যে ব্যক্তি এক বক্ষে চণ্ডালকে, মেথরকে, মুচিকে, হাড়িকে, বাগদিকে, কামারকে, এমনকি মুসলিমকে কোল দেয়, তার মতো কুলনাশা জাদনাশা ছেলেকে আমার বাড়ির জামাই করবো? দূর হয়ে যা। এই গরিব হতে পারি, কিন্তু আমি জাত পাতের বিচার করি। দূর হয়ে যা। ওই রকম দুশ্চরিত্রবান ছেলেকে, জাদনাশা কুলনাশা ছেলেকে আমি আমার বাড়ির জামাই করব না। নিতাই চাঁদ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, যেই কথাগুলো কানে গেছে মনে মনে বলছে, গৌর, আমি আর তোমার আদেশ পালন করতে পারলাম না। এ জন্মে বোধহয় আর তোমার কথার দাম রাখা হবে না, তুমি আমায় ক্ষমা করো। আবার ভাবছে, যে জীবন নিয়ে আমি আমার গৌরীর আদেশ রক্ষা করতে পারলাম না, এই জীবন রেখে লাভ কি? এই জীবনটাকে আমি ওই গঙ্গার জলে ভাসিয়ে দেব। একটা কথা মাথায় রাখবেন মা, যখন ফুটবল খেলা হয় না, ফুটবল খেলবার সময় দেখবেন একটা বল নিয়ে এক পক্ষে 11 জন আর এক পক্ষে 11 জন, 22 জন মিলে কিন্তু খেলা করে। একটাই বল, 22 জন খেলা করছে। তেমনি আমিও কিন্তু একজন ব্যক্তি, সংসারের সকল মানুষ শুধু আমার মতো ফুটবলটাকে নিয়ে খেলা করছে। যেই পাচ্ছে সেই গোল করছে, এ বলছে আমার বল, ও বলছে আমার বল, এ বলছে আমার বল। 22 জন মিলে যেমন একটা ফুটবলকে নিয়ে খেলছে, তেমনি আমাকে নিয়ে এই সংসার খেলে বেড়াচ্ছে। তাই জীবনের খেলাটা তখন শেষ হবে, জয় বলে ঘোষণা হবে যেদিন আমি এই পৃথিবীতে আর থাকবো না। নিতাই চাঁদ সব থেকে বড় সংকল্প নিলেন, আমি আর বাঁচব না। যে জীবন নিয়ে গৌরের আদেশ পালন করতে পারলাম না, সেই জীবন রেখে লাভ নাই। ছুটে ছুটে যাচ্ছে ওই গঙ্গার দিকে। আর এদিকে উদ্ধারণ দত্ত গুরুদেবের অপমান শুনে সহ্য করতে পারলো না, ও গুরুদেবের পেছন পেছন ছুটছে। দাঁড়াও দাঁড়াও প্রভু, দাঁড়াও। নিতাই চাঁদ গিয়ে যেই গঙ্গায় ঝাঁপ দিয়েছে, উদ্ধারণ দত্ত কি আর গুরুদেবের মৃত্যু চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারে? গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়েছে। গুরুদেব চলুন, পালিয়ে চলুন, পালিয়ে চলুন গুরুদেব, ছেড়ে দাও উদ্ধারণ, ছেড়ে দাও আমায়, বলতে পারো উদ্ধারণ।
যে জীবন নিয়ে আমি আমার গৌরীর আদেশ পালন করতে পারলাম না, যে জীবন নিয়ে আমার গৌরীর কথার দাম রাখতে পারলাম না, সেই জীবনটা রেখে লাভ কি? ছেড়ে দাও আমায়। গুরুদেব, হনুমানকে আমরা বড় ভক্ত বলি কেন জানো? রাম আর সীতার যুগল মূর্তিটা হৃদয় চিরে দেখিয়েছিল বলে। আমি তো আর হনুমান নয়। আমি হয়তো তোমাকে যে অপমান করেছে সেই আঘাতটা হয়তো বুক চিরে দেখাতে পারবো না। যদি হনুমানের মতো বুকটা চিরে দেখাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করাতে পারতাম। একটা শিষ্যের কাছে যখন তার গুরুদেবের অপমান হয়, শিষ্যের কাছে সেটা মৃত্যু সমতুল্য। প্রভু, পালিয়ে চলুন, ছেড়ে দাও উদ্ধারণ। গুরুদেবকে টানতে টানতে তীরে এনে তুলেছেন। উদ্ধারণ কেন বাঁচালে আমায়? কেন বাঁচালে বলো? কোন মুখ নিয়ে আমি আর বাঁচবো? কোন মুখ নিয়ে আমি আমার গৌরের কাছে গিয়ে দাঁড়াবো? গৌর যখন আমায় জিজ্ঞাসা করবে কি দাদা তুমি বিয়ে করেছো, আমি তখন তো উত্তর দিতে পারবো না, নির্বাক হয়ে যাব, আর কিছু বলতে পারবো না। আজকে নিতাই চাঁদকে বাড়িতে নিয়ে এসে উদ্ধারণ দত্ত বলছে, প্রভু যে অপমান করে আজকে তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, তুমি এমন কিছু করো ওরা যেন বুঝে যায় যে ভক্তকে, ভগবানকে, গুরুকে অপমান করলে তার কত বড় শাস্তি হয়, তুমি সেটা দেখিয়ে দাও। ছি উদ্ধারণ, ছি, অমন বলতে নেই বাবা। শোনো, আমি একটা কথা বলি, আমরা হলাম ভক্ত। আঘাত সহ্য করা, অপমান সহ্য করা আমাদের হচ্ছে কর্তব্য। আমরাও যদি আর চারটে মানুষের মতো গাল দিলে, আমরাও যদি মুখ দিয়ে গাল দিয়ে দিই, বাবা অন্যজনের সঙ্গে তোমার তফাৎ কোথায় থাকবে? থাকবে না। তুমি যে কৃষ্ণ ভক্ত, হরিদাসকে শত শত চাবুক দিয়ে মেরেছিল, হরিদাস কি তবু বলেছিল? তাদের কি কোনো মুখে গালাগালি করেছিল? তাদেরকে একটাই কথা বলেছিল, তোরা শুধু একবার কৃষ্ণ বল, একবার হরি বল। ভক্ত যে আঘাত পেলেও কখনো আরেক ভক্তের ক্ষতি চাইতে পারে না। তাই তুমি ক্ষতি চাও না বাবা, মঙ্গলময় হরি সবার মঙ্গল করবেন এই কামনা করো। দেখতে দেখতে বাবা সূর্যদাস পণ্ডিত একদিন রাতের বেলা ঘুমাচ্ছে, হঠাৎ করে সূর্যদাস পণ্ডিত স্বপ্ন দেখছে, তালধ্বজ এক রথ সংসারের আসিয়া নামিল, দেখো সূর্যদাসের ঘর, নীল বস্ত্র পরিধান, নীল পাক মাথে, শুভ্রাংশ জিনিয়া সভা করিয়াছে, সিংহ বীর্য গজস্কন্ধ প্রকাণ্ড শরীর, রক্ত নয়ন তার মহামল্লবী। সূর্যদাস পণ্ডিত দেখছে একটা নৃসিংহ রূপধারী পুরুষ তার যেন বুকের উপরে বসে হৃদয়টাকে বিদীর্ণ করবার জন্য বসেছে। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেল, পাশে শুয়েছিল নিজের স্ত্রী ভদ্রা দেবী। বলছে, কি হয়েছে স্বামী? তুমি কি হলো, হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়লে? জানো ভদ্রা, আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখলাম যেন একটা নীল বস্ত্র পরিধানকারী নৃসিংহ রূপধারী পুরুষ আমার বুকের উপরে বসে আমার হৃদয়টাকে বিদীর্ণ করবার জন্য বসেছে। আমি ঠিক বুঝতে পারছি না কে, কিভাবে আমার এমন স্বপ্ন হলো, কি হলো? ভদ্রা দেবী তখন বলছে, তুমি এক কাজ করো, তোমার দাদা সূর্যদাস পণ্ডিত গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। গৌরীদাস পণ্ডিতের কাছে গিয়ে যখন বলল, গৌরীদাস পণ্ডিত বলছেন, শোনো তুমি একটা বড় ভুল করেছো। কি জানো? তুমি আজকে তোমার দরজায় যে এসে দাঁড়িয়েছিল তুমি তাকে চিনতে পারোনি। তুমি যাকে আজকে অপমান করে তাড়িয়ে দিয়েছো, ওই নিতাই চাঁদের চরণ পাবার জন্য কত যোগী মনি ঋষিগণ, কত সাধুজন নবদ্বীপের ধুলাই গড়াগড়ি দেয়, হা গৌর হা নিতাই বলে। আজকে তুমি তাকে চিনতে না পেরে দূর করে তাড়িয়ে দিয়েছো, ভুল করেছো। সেই অপমান করে যে তাড়িয়ে দিয়েছো তার জন্য তোমার এমন স্বপ্ন হয়েছে। আর এদিকে নিতাই চাঁদ ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম প্রচার করতে বেরিয়েছেন। হরিনাম গাইতে গাইতে পথ দিয়ে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানেন?
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরিনাম হরিনাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরিনাম মধু মাখা এই জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ হরি বল হরি সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এইভাবে নিতাই চাঁদ ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, আর এদিকে সূর্যদাস পণ্ডিত যে গৌরীদাস পণ্ডিতের কাছে নিতাই চাঁদের অপমানের কথা বলছে, পাশের ঘর থেকে কিন্তু বসুধা দেবী শুয়ে শুয়ে শুনছে নিতাই চাঁদের অপমানের কথা। আর ওই অপমানের কথা শুনতে শুনতে বসুধা দেবী দেহ ত্যাগ করেছে। কেন বলুন তো? আগের জন্মে নিতাই চাঁদ ছিলেন বলরাম, আর বলরামের দুই স্ত্রী ছিল রেবতী আর বারুণী, আর সেই রেবতী বারুণী কলিকালে হয়েছে বসুধা আর জাহ্নবী। আচ্ছা বলুন তো, কোন স্ত্রী কি তার স্বামীর অপমান সহ্য করতে পারে? নিতাই চাঁদ তো আগের জন্ম থেকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, তাই কি করলো, স্বামীর অপমানের কথা সহ্য করতে না পেরে বসুধা দেবী প্রাণ ত্যাগ করেছে। পাশে শুয়েছিল জাহ্নবা দেবী। জাহ্নবা দেবী বলছে, এই বোন একটু কথা বল, কথা বল, কথা বল। কিন্তু কে কথা বলবে? যে একবার চলে যায় সে তো ফিরে আসে না, কথা বলছে না। আর যখন বলছে না, সূর্যদাস পণ্ডিত ছুটে এসে বলছে, এই মা একবার কথা বল, একবার কথা বল। কিন্তু কে কথা বলবে? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, কি এমন অপরাধ করেছি, কি এমন পাপ করেছি যার কারণে আমার মেয়েটা আমায় ছেড়ে চলে গেল। পাড়া প্রতিবেশী এসে বলছে, সূর্যদাস এমন করে কান্না করো না, যে একবার চলে যায় সে তো ফিরে আসে না, চলো মেয়েটা সৎকার করবার ব্যবস্থা করো। এই বলে পাড়া প্রতিবেশী এসে বাঁশের দোল্লা সাজিয়েছে, বসুধা দেবীকে তুলেছে বাঁশের দোল্লায়, আর বাঁশের দোল্লায় তুলে সবাই মিলে বলছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। হরি বল বলতে বলতে নিয়ে যাচ্ছে। আর সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে যে আমার এমন কর্ম, আমার এমন কর্মের ফল যার কারণে আমি আমার মেয়েটাকে হারালাম। একটা কথা মাথায় রাখবেন, পাপ করলে রাশি রাশি ভোগ করে না মাসি পিসি। সারা জীবন পাপ করেছেন, সারা জীবন আপনি উচ্ছে কাজ লাগিয়েছেন, শেষের দিনে যদি বলেন ফজলি আম খাবো, পাবেন কোত্থেকে? পাবেন না। আগে আম গাছ লাগান, তবে তো আম খাবেন। আম গাছ না লাগালে আম আসবে কোত্থেকে? তেমনি ভক্তমণ্ডলী মায়েরা
এখন কি হয়েছে, নিতাই চাঁদকে যে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, আজকে সূর্যদাস পণ্ডিত বুঝতে পারছে যে ভগবানকে অপমান করার ফল কত স্বরূপ। তার ফল স্বরূপ সে কি পেয়েছে, কর্মের যে কি পরিণতি হতে পারে, পাপের কত ভয়ঙ্কর হতে পারে, সেটা দেখিয়ে দিয়েছে নিতাই চাঁদ। আজকে সূর্যদাস পণ্ডিত কারো কাছে মুখ ফুটে বলতে পারছে না তার পাপের কথা। মেয়েকে যখন নিয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশী, তখন সূর্যদাস পণ্ডিত মুখে গামছাটা চাপা দিয়ে কাঁদছে আর বলছে, কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হে কৃপা। কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হি কৃপাময়। ও গো কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হে কৃপা। ও গো কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হি কৃপাময়। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। হ্যাঁ, আসার সময় আমি ওই মন্দিরে দেখছিলাম একটা মোমবাতি জ্বলছে। ভগবান যেন ওই মোমবাতিটাকে প্রশ্ন করছে, আচ্ছা তুমি এইভাবে কেঁদে কেঁদে গলে গলে ঝরে পড়ছো কেন? মোমবাতিটা যেন ভগবানকে উত্তর দিচ্ছে, প্রভু ভালোবেসে যাকে হৃদয় পানে জায়গা করে দিলাম, আমি বুঝতে পারিনি সেই সুতোটায় নিজে জ্বলে ক্ষণিকে ক্ষণিকে এইভাবে আমাকে কাঁদাবে। তাই আমি বুঝতে পেরেছি হৃদয়ে যাকে তাকে ভালোবাসার জায়গা করে দিতে নেই। যদি ভালোবাসার জায়গা দিতে হয় একমাত্র তোমাকে দেবো, আর কাউকে দেবো না। কারণ আমি দেখেছি যাকেই এই হৃদয় পানে জায়গা করে দিচ্ছি সে ক্ষণিকে হলেও আমাকে কাঁদিয়ে গেছে। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। জীবন আমার মোমের বাতি পুরে হলো ছাই। আমি কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার বিচার বিধি, কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে জীবনে, কোন অপরাধে জীবনে শাস্তি এমন হয় প্রভু, ও গো দয়াময়। কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হি কৃপাময়। কোন পাপে এমন হলো গো, বলো দয়াময় তুমি, ও হি কৃপাময়। ও হে দয়াময়, ও হি ও হে দয়াময়, ও হে দয়াময়, ও হে কৃপাময়, ও হি কৃপাময়। বলো হরি, হরিব বলো হরি, হরিব বলো হরি। হরিব। নিতাই চাঁদ কেন্দ্রের দিকে ভক্তদের নিয়ে কীর্তন প্রচার করতে বেরিয়েছিল। যেই হরিনাম শুনতে পেয়েছে নিতাই চাঁদ বলছে, ও ধরো বলি, হঠাৎ করে এই কীর্তনের ধ্বনি কি এত দিচ্ছে, চলো 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 একবার গিয়ে দেখে আসি। কারণ ভগবান তো হরিনাম বড় ভালোবাসে। মনে মনে ভাবছে হঠাৎ করে আমরা হরিনাম প্রচার করতে বেরিয়েছি, হঠাৎ করে কে এত হরিধ্বনি দিচ্ছে। এই বলে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে নিয়ে সেই হরিধ্বনি যেখানে হচ্ছে সেখানে চলে গেলেন।
আর গিয়ে বলছে, এই তোমরা সবাই মিলে হরিধ্বনি করছো কেন? না আপনি জানেন না, গত রাত্রে সূর্যদাস পণ্ডিতের মেয়েটা যে মারা গেছে, তাই আমরা সেই দেহটাকে সৎকার করবার জন্য হরিবোল বলতে বলতে নিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদকে দেখতে পেয়ে নিতাই চাঁদের চরণে এসে আছাড় খেয়ে পড়ল। প্রভু, আমি বুঝতে পেরেছি পাপ কত ভয়ঙ্কর, পাপ করলে যে তার কত বড় শাস্তি হয় সেটা তুমি আমায় বুঝিয়ে দিয়েছো। তুমি আমায় ক্ষমা করো প্রভু, তুমি আমায় ক্ষমা করো। উদ্ধারণ দত্ত সূর্যদাস পণ্ডিতকে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, বন্ধু, মানুষ এমন একটা জাত, সে যতক্ষণ না ভুল করছে ততক্ষণ শিক্ষা পায় না। গুরু বলবে, শিক্ষক বলবে, বাবা ওই কাজটা করো না, ওই কাজটা করো না, ওটা খারাপ। তবু মানুষ যতক্ষণ না পস্তাচ্ছে ততক্ষণ কিন্তু সেই কাজ করতে ছাড়বে না। নিতাই গৌর হরি বল। মাতাল কিন্তু জানে মদ খাওয়া খারাপ। আমিও কীর্তন আসরে গিয়ে বলি, মদের নেশা বিড়ির নেশা ধরলে পারে ছাড়ে, আর গৌর প্রেমের নেশা যারে ধরে একবারে পাগল করে মারে। হ্যাঁ, বিড়ি খোর কি জানে না বিড়ি খেলে ক্যান্সার হয়? তবুও বিড়ি খায়। বিড়ি ছাড়ে কখন? যখন ও পস্তায়। ডাক্তার যখন বলে বাবা ক্যান্সার ধরা পড়েছে, ও কিন্তু বিড়ি খা থামিয়ে দেয়। মৃত্যুর ভয় তো সবার আছে, মৃত্যুর ভয় সবার আছে। মদ, যে মাতাল সে কিন্তু সর্বদাই মদ খেয়ে যাচ্ছে। ডাক্তার যখন বলছে লিভারের আর কিচ্ছু নাই বাবা, খাওয়া ছাড়তে হবে, ও কিন্তু শেষ সম্বল প্রাণটাকে বাঁচানোর জন্য ছাড়বে। তেমনি মানুষ মাতালকে যতই বলো মদ ছাড়ো, ছাড়বে না। কেন? ওরা জানে দুধে জল আর মদে বল। তারপরে একটা কথা আছে, ওটার প্রচার নাই, দুধে জল আর মদে বল, তাড়াতাড়ি সংসার হবে রসাতল। হ্যাঁ, ওটাও তো বলতে হবে। নিতাই গৌর হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, এখন কি হয়েছে? সূর্যদাস পণ্ডিতকে নিতাই চাঁদ বুকে জড়িয়ে ধরে বলছে, কি হয়েছে, কাঁদছো কেন? প্রভু, আমি যে পাপ করেছি তার ফল আমি পেয়ে গেছি, তুমি আমায় কৃপা করো। কি হয়েছে? প্রভু, আমি কি বলি, তুমি তো হরিনাম করে অনেক জীবকে উদ্ধার করেছো, মরা মানুষকে বাঁচিয়েছো। তা যদি আমার এই মরা মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারো, তাহলে আমি আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়া। কি বলছো? তাই? বলে হ্যাঁ। বলে তাহলে আমি যদি মরা মেয়েটাকে বাঁচিয়ে দিই, তাহলে তুমি আমাকে মেয়েটার সঙ্গে বিয়ে দেবে? বলছে হ্যাঁ, বিয়ে দেবো। ওরকম করে চলবে না, আগে কথা দাও। সূর্যদাস পণ্ডিত বলছে, এই আকাশ বাতাস সাক্ষী রইল, শ্মশান বন্ধুগণ সাক্ষী রইল, তুমি যদি আমার এই মরা মেয়েটাকে বাঁচিয়ে দিতে পারো, আমি আমার এই মরা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, মরা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, মরা মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। উদ্ধারণ দত্ত বলছে, প্রভু খেলা কিন্তু জমে গেছে, আর একটা ছক্কা মারলেই ম্যাচ জিতে যাব, দেরি কেন, ছক্কাটা মেরে দাও। কি করবো? বলে কেন, হরিনাম দিয়ে বসুধা দেবীকে বাঁচিয়ে দাও, তাহলে মেয়েটার সঙ্গে বিয়ে হয়ে যাবে। নিতাই চাঁদ আর দেরি করলেন না, কাছে গিয়ে বলছে, ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। ও বসুধা, হরি বলো না, হরি বলো, হরি বলো, হরি বলো না। একটু হাতগুলো তোলা যায়। হ্যাঁ, কমিটির বাবারা বুদ্ধিমান আছে, কেন জানেন? ওরা বুদ্ধিমান আছে, প্রথমে বাতাসা ছড়িয়ে দিয়েছে, কারণ আমাদের বাঙালি জাতির স্বভাবটাই এরকম। অন্য দেশে ওরা আগে কেক কাটে, তারপরে কি করে, বিতরণ করে, তাই না? আর আমাদের বাঙালি জাতির একটা স্বভাব আছে, কি, আমরা আগে বিতরণ করি তারপরে কাটি। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আগে বাতাসা ছড়িয়ে দিয়েছে, টানতে হবে তো, দলে ভিড় লাগাতে হবে না। বাতাসা ছড়িয়ে দিয়েছে বলে মানুষ, আবার মায়েদের অভ্যাস খারাপ আছে, গুড়াবে না, আঁচল পেতে ধরবে। আঁচল পেতে ধরছে কেন বলুন তো? ওরা জানে বেশি গুড়াতে পারলে কালকে সকালবেলা গিয়ে মুড়ির সঙ্গে পেঁয়াজ কামড় দেবো আর বাতাসা কামড়। আর একটু যদি বেশি গুড়িয়ে নিই, একটু রচা করে তাতে একটু বাতাসা দিয়ে দেবো, কারণ ডাক্তার তো বলেছে, ডাক্তার বলেছে চিনি খাওয়া যাবে না, বাতাসা। আবার যদি একটু অম্বল হয়, চুনো মাছ থাকবে, কুচো চিংড়ি থাকবে, তার সঙ্গে দুটো বাতাসা দিয়ে দিলাম। হ্যাঁ, আরে বাতাসা কি ভগবানের তো প্রসাদ, ওটা কি আর টক দিয়ে, চা দিয়ে, পেঁয়াজ দিয়ে খাওয়ার জিনিস? একটা কথা মাথায় রাখবেন,
কিছু কিছু জিনিসের আছে কিন্তু উল্টো ক্রিয়া হয়, ভালো করে না ব্যবহার করতে পারে। গায়ে ব্যথা হচ্ছে বলে প্যারাসিটামল খাচ্ছ, এদিকে যে ইঞ্জিন দমে যাচ্ছে সেটা তুমি জানো না। হ্যাঁ? যাই হবে, গায়ে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, মনে ব্যথা হলে খালি খায় না। নিতাই গৌর হরি বল। তা যাই হোক, এখন কি হয়েছে, নিতাই চাঁদ গিয়ে বলছে হরি বল নিত্যানন্দ বল, হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দ বল, হরি বল গৌর হরি বল। শোনো, যারা নিতাই চাঁদের বিয়েতে, নিতাই চাঁদের বিয়ে দেখার থেকে যাদের প্রসাদে একটু বেশি লোভ আছে তারা কিন্তু প্রসাদ পেতে বসে পড়েছে। আর কি প্রসাদ হয়েছে ঠিক জানি না, যেই আইটেমই হোক, নিতাই চাঁদের বিয়ের পরে আমি কিন্তু সবাইকে একটা করে রাজভোগ দেবো যারা বসে আছেন। কেমন? সবাই মিলে একটু হাতগুলো তোলা যায় কি? হ্যাঁ, একটু উলুধ্বনি দেওয়া যায়। হরি বল নিত্যানন্দ বল, হরি বল গৌর হরি বল, হরি বল নিত্যানন্দ বল, হরি বল গৌর হরি বল। ও সুধা হরি বল না, হরি বল না, ও সুধা হরি বল না, হরি বল না, ও বসুধা হরি বল না, হরি বল না, ও সুধা হরি বল না, হরি বল না, হরি বল না, হরি বল না। ও বলি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মরার কাছে গিয়ে হরিবল বলতে ললে কি মরা হরিবল বলবে? আগে মরাটাকে বাঁচান, তবে তো হরিনাম গাইবে। কি মরা মানুষের কাছে গিয়ে হরিনাম করতে বললে করতে পারবে? কারণ মরাকে যখন নিয়ে যাই দেখবেন বলো হরি, ও একবার মাথা নাচছে এদিক আর ওদিক, বলে তোরা বলিস বল আমি বলবো। হ্যাঁ, মরা দেখবেন এই মাথা নাচছে, তোরা বলিস বল আমি বলবো। ভক্তমন্ডলী মায়েরা, যাই হোক, এখন কি হয়েছে, মরাকে বললে হরি বলতে বললে কি হরি বলবে? আগে তুমি হরি নাম দিয়ে ওর পানটা ফেরাও, তবে তো হরি নাম গাইবে। নিতাই আর চাঁদ আর দেরি করলেন না, এত বলি নিত্যানন্দ দিলা কৃষ্ণ নাম, এত বলি নিত্যানন্দ, দিল কৃষ্ণ নাম শুনিব সুধা পাইল পরা, নাম শুনিব সুধা পাইল পরা, ও নাম শুনিব সুধা পাইল পরা, নাম শুনিব সুধা পাইল পরা। নিতাই চাঁদের অঙ্গভঙ্গ নাসিকায় প্রবেশ কইল, নিতাই চাঁদের অঙ্গভঙ্গ প্রবেশ করিল, নিতাই চাঁদের অঙ্গ গন্ধ বসুধা নাকে প্রবেশ কইল, নিতাই চাঁদের অঙ্গভঙ্গ প্রবেশ করিল, তাহা দেখি বসুধা উঠে যে দাঁড়ালো, তাহা দেখিব সুধাই উঠে যে দাঁড়ালো, ওগো তাহা দেখি বসুধা উঠে যে দাঁড়ালো, তাহা দেখিব সুধাই উঠে যে দাঁড়ালো। আমাদের মৃত বসুধা প্রাণ পেল, বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল, বসুধা প্রাণ নিতাই পেল, চাঁদের মুখে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল, নিতাই চাঁদের মুখে কৃষ্ণ নামে মৃত বসুধা প্রাণ পেল, নিতাই চাঁদের মুখে কৃষ্ণ নামে, তাই ভক্তগণ হরি বল, ভক্তগণ হরি, তাদের মুখে কৃষ্ণ নামে ভক্তগণ হরি, মৃত বসুধা প্রাণ পেল, মৃত বসুধা প্রাণ পেল। আনন্দ আনন্দ মহানন্দ। বসুধা দেবী নিতাই চাঁদের মুখে কৃষ্ণ নাম শুনে প্রাণ ফিরে পেয়েছে। আর যেই প্রাণ ফিরে পেল, সূর্যদাস পণ্ডিত তাড়াতাড়ি নিতাই চাঁদের হাতটা নিয়ে বসুধা দেবীর হাতটা সঁপে দিয়ে বলছে, প্রভু এই নাও মেয়েটাকে আমি তুলে দিলাম। বসুধা দেবী সঙ্গে সঙ্গে বলছে, প্রভু একলা আসি আছো তুমি মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে তুমি উদ্ধার করো মোর পরিবার, অন্তিমেতে তোমার চরণ তলে দেব গড়াগড়ি, অন্তিমেতে যাবার কালে বলবো নিতাই গৌর হরি, নিতাই গৌর, গৌর হরি হরি। এইবার বসুধা দেবী যখন জীবিত হয়েছেন, হাতে সঁপে দিয়েছে।
সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, না 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 বন্ধু, তা করলে তো হবে না, আমার মেয়ের বিয়ে বলে কথা, তুমি তোমার মেয়েকে সঁপে দিচ্ছ, কিন্তু আমার তো একটা প্রভু, আমার প্রভুর বিয়ে বলে কথা, সারা গ্রামের লোককে নিমন্ত্রণ করব, নদিয়া নবদ্বীপ কালনাবাসী সবাইকে নিমন্ত্রণ করব, আর তার জন্য বিয়ের কাজ ছাপাতে হবে, সময় লাগবে না, একটু দাঁড়িয়ে যাও, দুদিন পরে বিয়েটা হবে, আমি নিজে পত্র তৈরি করে সবাইকে নিমন্ত্রণ করতে যাব। উদ্ধারণ দত্ত কি করলো জানেন? আর দেরি করলেন না, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, আজ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। এখন তো সব ফোনে ফোনের ব্যাপার, তাই না? আগেকার দিনে কিন্তু পত্র দেওয়া হতো, আর ওই পত্রের গুরুত্ব কিন্তু অনেক, তাই পত্র প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিতে হবে, ফোনে নিমন্ত্রণ সারলে হবে না। ওই জন্য তো আত্মীয় আর খাতিরটা দিন দিন কমে যাচ্ছে, সম্পর্কটা আত্মীয়দের সঙ্গে সম্পর্কটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, ভালো আর নেই। আগে আত্মীয়দের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করলে মনের সঙ্গে মনের মিল হতো, দুটো হেসে কথা বলা হতো, তাতে কি হতো, মানসিকতাটা ভালো থাকতো, আনন্দ থাকতো। কিন্তু এখন সেটা হয় না, সব মোবাইল এসেছে আর ফোন এসেই সব তো চলে গেছে, তাই না? ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা মনে রাখবে, এই জগতে মোবাইলে ভালো বউ পাওয়া যায়, আস্তে ছোট্ট করে, এই জগতে কেন বলুন তো, এখন শাদি.com এসেছে না, ফোনেতে ভালো বউ পাওয়া যাবে, ফোনেতে ভালো পোশাক পাওয়া যাবে, ফোনেতে ভালো খাবার পাওয়া যাবে। আমার দেবুদা ভালো জানে, ওই যে বসে আছে ল্যাপটপ নিয়ে বসে আছে, ও তো অর্ডার করে, খাবার অর্ডার করে, জামা প্যান্ট অর্ডার করে, ফোনেতে ভালো বউ পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে, জামা প্যান্ট পাওয়া যাবে। এমনকি ফোনেতে এ দুনিয়ায় কম বেশি সব কিছু পাওয়া যায়, কিন্তু ফোনেতে একটা জিনিস পাওয়া যায় না, কি বলুন তো, গুরুদেব কখনো ফোনে পাওয়া যায় না। হরি বল হরি বল। হ্যাঁ, আমি ভাবলে অবাক হয়ে যায়, আগেকার দিনে মানুষ ঘুমালে শরীরটা রেস্ট পেত, আর এখনকার দিনে মানুষ ঘুমালে মোবাইলটা রেস্ট পায়। কতটা যুগের পরিবর্তন হয়েছে, নিতাই গৌর হরি বল, তাই না? উদ্ধারণ দত্ত পত্রটা ছাপিয়েছে, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়, আজ নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। নিজে হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজে হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজে হাতে চিঠি লয়ে সবারে বিলায়, নিজ হাতে চিঠি লয়ে সবারে বিলায়। বলি আপনারাও আসবে, আপনারাও আসবে। ও মায়েরা, বসে থেকে শুধু তালি দিলে হবে নি, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আপনারা কোনে যাত্রী যাবেন, আপনারাও আসবেন, কোনে যাত্রী যাবেন, আপনারাও আসবেন। একটু সাজুগুজু করবেন। এখনকার দিনে বিয়ে বাড়ি মানে বিরাট ব্যাপার, আইলানা, কাজল, লিপস্টিক, ঠোঁট পালিশ, কি সব বলে, বাবা। হ্যাঁ, মেয়েরা একবারে বিয়ের আসর মানে মেয়েরা কাপড় পরে যাবে, জিন্স আর টপ চলবে না, কাপড় পরে যাবে। ওরা দেখবেন বিয়ে বাড়ি মানে ছেলেরাও মেয়েদের দিকে তাকাবে, মেয়েরাও ছেলেদের দিকে তাকাবে। হ্যাঁ, যে ছেলে মেয়েগুলোর বিয়ে হয়নি ওরা কিন্তু একে অপরের দিকে দেখে, কিন্তু ছেলেরা দেখে মেয়েদের দিকে সরাসরি ভাবে, মেয়েরা কিন্তু সরাসরি দেখে না, ওরা কিন্তু একটু আর চোখে তাকায়। ছেলেটা যদি পাশে দাঁড়িয়ে থাকে, যে ছেলেটাকে পছন্দ হবে, ও কাপড় পরে গেছে, আঁচল পরে আছে, চুলগুলো খোলা, ছেলেটা যদি পাশে দাঁড়িয়ে থাকে, ও কিন্তু একটু ভঙ্গি করে তাকায়। শাড়ির আঁচল না খুলে পড়ে গেলে, শাড়ির আঁচল না খুলে পড়ে গেল, একটু ভঙ্গি করে কিন্তু তাকান। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, তেমনি আপনাদের তো সাজুগুজু করতে হবে, তাই আপনাদের বলছি, নিতাই চাঁদের বিয়ে বলে কথা, একটু সাজুগুজু করবে, সাজুগুজু করিবে, একটু সাজুগুজু করবে, একটু সাজুগুজু করিবে। নিতাই চাঁদের বিবাহেতে সাজুগুজু করবে, নিতাই চাঁদের বিবাহেতে সাজুগুজু করবে, উলুধ্বনি করবে, উলুধ্বনি করবে, উলুধ্বনি করবে, উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে। শুধু প্রথম থেকে উলুধ্বনি আর হরিধ্বনি পেয়ে গেলাম, কেন সাক্ষী নাই নাকি? যেভাবে লুঙ্গি টুপি পরা মানুষগুলো আমাদের দরজার দিকে ছুটে আসছে, কদিন পরে শাঁখ বাজানোর অধিকারটাই হারাতে হবে, তাই যতদিন অধিকার আছে শাঁখটা বাজিয়ে নাও। নিতাই গৌর হরি বল। একটু শাঁখগুলো এনে একটু বাজাও সবাই মিলে, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারাও আসবে। আপনারাও আসবেন।
মায়েদের নিমন্ত্রণ করেছি বলে বাবাগুলোর মন খারাপ, দেখো সব যেন মুখ শুকিয়ে গেছে। না তবে কালকে একাদশী করেছে তো হয়তো মুখটা শুকিয়ে যেতে পারে। না না, বাবাদের মনটা খারাপ কেন জানেন তো? বলে আশিস বাবু মায়েদেরকে নিমন্ত্রণ দিল, আমাদের দিবে নি। না না, মন খারাপ করবেন নি বাবারা, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন। আমার দেবুদত্ত সব থেকে বেশি মন খারাপ। কি শুভেন্দু? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের দেবুদা সব থেকে বেশি, কেন ওর সঙ্গে একটু লাগছি জানেন, খুব পরিচিত তো, কাছের তো, ওই জন্য বলছি। ও মনে মনে ভাবছে আশিস দা সবাইকে নিমন্ত্রণ করলো, যদি আমাকে ক্যামেরা করতে একটু ডাকতো। আর মাইক ম্যান ও হাসছে, ও জানে আমি যেভাবে সার্ভিস দিচ্ছি আমাকে কীর্তনিয়া না নিমন্ত্রণ করে থাকতেই পারবে। ও জানে নিতাই চাঁদের বিয়েতে মাইক বাজানোর চান্স আমি পাবো। নিতাই গৌর হরি বল। মায়েরা বাবারা সবাই আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন, আপনারাও আসবে, বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবেন নিতাই চাঁদের বিবাহেতে, নিতাই গৌর হরি বল। বিবাহেতে বরযাত্রী যাবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। আনন্দ আনন্দ মহানন্দ, সবাইকে নিমন্ত্রণ করা দেয়া হলো। আর যখন নিমন্ত্রণ করে দেয়া হলো, শুভ দিন দেখে শুভক্ষণ দেখে বিয়ের আয়োজন হয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়ের আগে কি হয়? আইবুড়ো ভাত। আইবুড়ো ভাতের পরে কি হয়? ছেলের গায়ে হলুদ দিতে হবে না? এখন নিতাই চাঁদের গায়ে হলুদ হবে, আগে ছেলের গায়ে হলুদ হলে তবে তো মেয়ের বাড়িতে হবে, তাই না? এখন নিতাই চাঁদের যে গায়ে হলুদ হবে, অম্বিকা কাল্লার যত নরনারী আছে সবাই নিতাই চাঁদকে গায়ে হলুদ দিয়ে গঙ্গায় স্নান করতে যায় বলে সবাই দলে দলে ভিড় করেছে। এমনকি স্বর্গ থেকে লক্ষ্মী, সরস্বতী, পার্বতী সবাই এসেছে, সকল দেবদেবী এসেছে নিতাই চাঁদের বিবাহ দিতে যাবে বলে। আর সবাই মিলে নিতাই চাঁদের গায়ে হলুদ দিচ্ছে। গায়ে হলুদ দিয়ে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাচ্ছে দলে দলে। বরণডালা নিয়েছে লক্ষ্মী দেবী, সবাই জলের কলসি নিয়েছে, নিয়ে সবাই সারি সারি ভাবে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? পদকর্তা লিখতে গিয়ে বলছেন, জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, জল সাধন মঙ্গল আরিয়ো, আরিয়ো, সাধন মঙ্গল, আরিয়ো, আরিয়ো, সাধন মঙ্গল, জল সাধন মঙ্গল আরে ও, আরে ও, জল সাধন মঙ্গল, আরিয়ো, আরিয়ো, সাধন মঙ্গল। আজ নিতাইয়ের হবে গো বিয়া, চল সাধিতে চল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল না বাসি। আজ নিতাইর হবি বিয়া, জলসা দিতে চল, তোরা আয়, তোরা আয়, তোরা আয় কাল না বাসি। আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল সাধিতে চল, তোরা আয় কাল না বাসি। আজ নিতাইর হবি বিয়া, জলসা দিতে চল, তোরা আয় কাল না বাসি। পিরি নিল গিরিবালা, লক্ষ্মী নিল বরণ ডালা, পিরি নীল গিরি পিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণ ডালা। কি ভাবছো? কাপড়টা ঠিক পরা হয়নি? আমার মাকে আমি কাপড় পরিয়ে দিই, এত সোজা নয়। আমার মা একটা কথা বলে, তুই যদি আমার মেয়ে হতিস না, তোকে সীতা হার দিয়ে গয়না গাটি দিয়ে সব সময় সাজিয়ে বস করিয়ে রাখতাম। কারণ আমার পাতাগুলো, কানের পাতাগুলো একটু বড় বড় বেশি। নিতাই গৌর হরি বল। যাই হোক, লক্ষ্মী দেবী কি নিয়েছে? হাতে বরণডালা নিয়েছে। আর বরণডালা নিয়ে সবাই দলে দলে যাচ্ছে। কেমন ভাবে? পিরি নীলগিরি
লক্ষ্মী নিল বরণ ডালা পিড়ি দিল গিরি লক্ষ্মী নিল বরণ ডালা ভক্তগণ উলু দাও না ভক্তগণ উলু দাও না। তোমরা সবাই মিলে হরি বলো না সবাই মিলে হরি বলো না। তোরা আয় তোরা আয় কাল না বাসি মোরে আজ নিতাই হবে গোবিয়া জলসা থেকে জল তোরা আই কাল না বাসি তোরা আই তোরা আই তোরা আই নিতাই গৌর হরি বল হরি বল। না বাসি আজ নিতাই হবে গোবিয়া জলসা থেকে জল তোরা আই কাল না বাসি তোরা আই কাল না বাসি তোরা আই কাল না বাসি। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে স্বর্গের দেবদেবী এবং কালনাবাসী নিতাই চাঁদকে গঙ্গায় স্নান করিয়েছেন, আর গঙ্গায় স্নান করিয়ে সবাই মিলে নিতাই চাঁদকে আবার বাড়িতে নিয়ে এসেছে। আর এদিকে বসুধা দেবীকে কিন্তু তার সখীরা সাজাচ্ছে। আগেকার দিনের বান্ধবীরা সাজাতো না, হ্যাঁ, লবঙ্গ লতিকা দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে সাজাতো, চন্দনের ফোঁটা দিয়ে। এখনকার দিনে কিন্তু তা হয় না। এখনকার দিনে একটা মেয়েকে ভাড়া করে না, কি তার নাম বিউটিশিয়ান নাকি, হ্যাঁ, কালো মেয়েকেও ফর্সা করে দেবে। আগেকার দিনে শূর্পণখা, জানেন তো শূর্পণখাকে কম বেশি সবাই চেনে। ও তো দেখতে খারাপ ছিল, তাই সুন্দরী মেয়ের রূপ নিয়ে লক্ষণের প্রেমে পড়ে লক্ষণের কাছে ছুটে গিয়েছিল। আর এখনকার দিনের মেয়েগুলো দেখতে ভালো, ওরা রাক্ষসীর মতো হবে বলে সুমনা বিউটি পার্লারে ছুটে যায়। দেখতে ভালো, ওই পাউডার টাউডার কি সব মেয়েকে ভূত হবে বলে সেখানে ছুটে যায়। হ্যাঁ, আর শূর্পণখা কাকে বলে জানেন তো? শূর্প শব্দের অর্থ হলো নোখ, আর নোখা শব্দের অর্থ হলো নোখ। শূর্প শব্দের অর্থ হলো কুলো। যে সকল মেয়েদের কুলোর মতো বড় বড় নখ থাকে প্রত্যেকটা শূর্পণখা। নিতাই গৌর হরি বল। তাই যাই হোক, এখন কি হয়েছে, নিতাই চাঁদকে আজকে স্নান করানোর পরে উদ্ধারণ দত্ত মনে মনে ভাবছে, আমার 7 নয় 5 নয় একটা মাত্র প্রভু ভালো করে নীল ধুতি, ভাগল পাটের ধুতি পরিয়েছে, মুটুক দিয়েছে মাথায়, আর যত সোনা দানা আছে সোনা দানা দিয়ে সাজিয়েছে। এখনকার দিনের ছেলেরা বুলেটে করে বিয়ে করতে চলে যায়। নিতাই চাঁদ কি আর বুলেটে করে বিয়ে করতে যেতে পারবে? পারবে না। নিতাই চাঁদের জন্য পালকির বেহারারা দাঁড়িয়ে আছে পালকি সাজিয়ে। ওরা মনে মনে ভাবছে, আমাদের কত সৌভাগ্য, এতদিন মানুষ বয়ে বেড়ালাম, আজকে আমাদের ভাগ্য আমরা ভগবানের বিয়ে দিতে নিয়ে যাব, আমাদের জীবনটা সার্থক। এইবার পালকিওয়ালারা কি করেছে, পালকিতে নিতাই চাঁদকে চাপিয়ে বসুধা দেবীর দরজার সামনে দাঁড়িয়েছে। আর এদিকে এক একটা সখী বারবার উকি দেয়, বর কত দূর এসেছে। হঠাৎ করে এক সখী গিয়ে বলছে, কি বলছে জানেন? এই বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহা দেখি বসুধা হলো দিশে হারা, তাহা দেখি বসুধা হলো দিশে হারা, আহা তাহা দেখি সূর্য দাস হলো দিশে হারা, তাহা দেখি সূর্য দাস হলো দিশে হারা। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, আর দেরি করো না, বর বুঝি এলো রে, আর দেরি করো না, বর বুঝি এলো রে, আর দেরি করো না, নিতাই গৌর হরি বলে, আর দেরি করো না, নিতাই গৌর হরি বলে, আর দেরি করো না, নিতাই গৌর হরি। বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে, বর বুঝি এলো রে। আচ্ছা, ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলবো, আপনারা বসে পড়ুন, উঠে পড়ুন। এইখানে আমাদের এরপরে পঙ্গ দেওয়া হবে, বাঁধে আর পঙ্গ দেওয়া হবে না, বাঁধের উপরে আর পঙ্গ দেওয়া হবে না। আপনারা বসে পড়ুন, কীর্তন চলবে, কিন্তু না 10-15 মিনিট চালাতে হবে, একটু চালাতে হবে দাদা। এখানে পঙ্গ চলবে, কীর্তন চলুক, কোনো সমস্যা নেই। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে কি হয়েছে, নিতাই চাঁদ এখানে বর পঙ্গ এসে দেওয়া হবে, গেছে। বাঁধের উপরে আর না। আর যখন বর সাজে সেজে গিয়েছে, শাশুড়ি মা এদিকে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদকে বরণ করবার জন্য, বরণ ডালা নিয়ে। তা ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদকে দরজায় দাঁড় করিয়ে রেখেছে, আর শাশুড়ি মা বরণ ডালা মিষ্টি নিয়ে গেছে নিতাই চাঁদকে বরণ করবে বলে। আর নিতাই চাঁদকে যখন বরণ করবে বলে গেছে, এখন নিতাই চাঁদ তো 8 ফুট লম্বা, তার শাশুড়ি হচ্ছে 4 ফুট।
বুঝতে পারছেন? নিতাই চাঁদ 8 ফুট লম্বা, তার শাশুড়ি 4 ফুট। বরণডালার থালাটা যে মাথায় ধরবে হাত পাচ্ছে না। আর হাত পাচ্ছে না কি নিতাই চাঁদ মনে মনে ভাবছে যাই হোক, মায়ের কাছে যদি ছেলে মাথা নিচু করে তাহলে ছেলের কোনো অপরাধ হয় না। তাই নিতাই চাঁদ কি করলেন, মাথাটা নুঙিয়েছে আর শাশুড়ি মা বরণডালা দিয়ে বরণ করে নিয়েছে। এখন দেখবেন শাশুড়ি মা কিন্তু জামাইকে মিষ্টি খায়, তাই না? জল মিষ্টি। যে জামাইয়ের মোটা টাকা ইনকাম, শাশুড়ি কিন্তু জামাইকে হাত দিয়ে মিষ্টি খাবে, যেই জামাইয়ের পকেটটা গরম আছে। আর যেই জামাইয়ের ইনকাম কম, শাশুড়ি কিন্তু হাত দিয়ে মিষ্টি খাবে না, কাঁটা চামচ দিয়ে মিষ্টি খাবে। ওই কাঁটা চামচ দিয়ে মিষ্টি খানোর নাম করে জামাই দাঁত কপাটি করে। এখন নিতাই চাঁদের মতো জামাই কার না দেখে পছন্দ হয়? শাশুড়ি মনে মনে ভাবছে আমার সময় যদি এমন একটা পাত্র পেতাম। হ্যাঁ, তা যাই হোক, নিতাই চাঁদের আর দেরি করলেন না, বিয়ের আসরে নিয়ে গেলেন। আর বিয়ের আসরে নিয়ে গিয়ে বসুধা আর জাহ্নবা কি করেছে, নিতাই চাঁদ পাশে দাঁড়িয়ে আছে, সাধের শালিত পাশে দাঁড়িয়ে আছে। আর যখন দাঁড়িয়ে আছে, এদিকে বামুন ঠাকুর সে বিয়ে দিতে বসেছে। বিয়ে দিতে বসে নিতাই চাঁদ আর বসুধার রূপ দেখে ময় মন্ত্র ভুলে গেছে। হরে কৃষ্ণ। একটু ধৈর্য ধরবেন, যিনারা জায়গা পাননি আপনারা একটু ধৈর্য ধরবেন। জায়গা যিনারা পাননি অধৈর্য হবেন না, একটু ধৈর্য ধরে বসুন। একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সকলে প্রসাদ পাবেন। এই মাঝখানে লাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই লাইনটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বন্ধ করো, এই লাইনটা বন্ধ করো, এই লাইনটা বন্ধ করে দিতে অসুবিধা হবে। মাঝের লাইন কোনো দেওয়ার দরকার নেই। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা একটু শান্ত হয়ে চুপচাপ যে যার প্রসাদ পেতে বসেছেন প্রসাদ পশে বসুন। আমি এদিকে চালাই, কমিটির দাদা ভাইরা বলছে আপনি চালিয়ে যান। নিতাই গৌর হরিব। তা ভক্তমণ্ডলী মায়েরা, কি হয়েছে, এদিকে নিতাই চাঁদ বরের সাজে এসে দাঁড়িয়েছে, বসুধা দেবী দাঁড়িয়েছে, আর এদিকে পুরোহিত ঠাকুর ও বিয়ে দিতে বসেছে। বিয়ে দিতে বসে ও এখন ময়ে মন্ত্র ভুলে বসে আছে। আর যখন পুরোহিত ঠাকুর নিতাই চাঁদ বসুধা দেবীর রূপ দেখে মন্ত্র ভুলে গেছে, যারা বিয়ে দিচ্ছিল তারা বলছে এই যে ঠাকুর মশাই, ময়ে মন্ত্র আর ময়ে মার খাবেন না, মন্ত্র বলবেন। এখনকার দিনে ব্রাহ্মণদের কথা বলবেননি, ওদের পকেটে টাকা গুঁজে দিলে ওরা অমাবস্যার দিনও পূর্ণিমার পুজো করে চলে যাবে। এখন কি হয়েছে, যখন দেখছে ব্রাহ্মণকে অপমান হচ্ছে, নিতাই চাঁদ বলছে শোনো, সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তাই সবাই মিলে মহামন্ত্র গাও, আর মহামন্ত্রের সুরেতে ওই মহামন্ত্রের দ্বারাই আমার বিয়ে হবে। তাই সবাই মিলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম রাম হরে बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताई गौर कृष्ण हरे 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 राम 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 हरे हरे এই নাম হলো মোদের ভবপারের করি ভবপরের করি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি বলনি তাই গৌর গৌর হরে হরে ভক্তমণ্ডলী মায়েরা এখন নিতাই চাঁদের বিয়েতে যেমন পুরোহিত ঠাকুর বিয়ে দিতে গেছে তার সঙ্গে একজন কিন্তু গেছে বিয়ে বাড়িতে আর একজন যায় তাকে বলে নাপিত, তাই না? নাপিত কিন্তু নিতাই চাঁদের বিয়েতে গিয়ে ছড়া বলতে আরম্ভ করেছে। কি ছড়া বলছে? আমার নিতাই চাঁদের বিয়েতে যে ধরে বসে আছো কুটো কাটা, সবাই ছেড়ে বসো খুঁটো কাটা। আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে তুগুন, নিতুই নিতুই তার ঘরে লাগবে আগুন। আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে উলুধ্বনি হরিধ্বনি। উলুধ্বনি কোথায়? সবাই মিলে উলুধ্বনি। ও প্রসাদ পাচ্ছি না, আলাইতে প্রসাদ পড়ার সঙ্গে সঙ্গে মুখে চলে গেছে। সে কি? না না না, প্রসাদ পেতে গেলেও তো নিয়ম আছে। প্রসাদ পেতে গেলে আগে প্রসাদকে প্রণাম করতে হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জানেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে। তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি থাকে যেটা কঠিন সংসারে। আমার কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিভা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই। সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। চৈতন্য নিতাই। আমরা যদি প্রসাদের মর্ম বুঝতাম তাহলে তো অনেক হয়ে যেত। মা ছেলের জন্য টিফিন কৌটোই করে প্রসাদ নিয়ে যাচ্ছে, দুপুরবেলা রান্না হয়েছে, আর ছেলে তো ফিরে আসবে রাত্রি 11টার সময়। ছেলে যখন অফিস থেকে এসেছে, ওই বিচে কলার ঢিস শুক্তা ডাল পরমান্ন সব তো গন্ধ হয়ে গেছে, যা গরম। প্রত্যেকটা ঢাকনা খুলে খুলে দেখে সব সবজি বন্ধ। মা বলছে খোকারে শুধু অন্নটা ভালো আছে, কি করব? ছেলে বলে রাত্রি আর কি করবে, ডবল ডিমের পোচ করে দাও, খেয়ে নি। আরে ওটা প্রসাদ রে, ভগবানের প্রসাদকে কি ডিম ভাজা দিয়ে খাবি? আমরা প্রসাদের মর্ম যদি বুঝতাম অনেক কিছু হয়ে যেত। তাই প্রসাদ খেতে বসলে আগে প্রসাদকে প্রণাম করতে হয়। প্রসাদের দ্বারা অন্তরে ভক্তি আসে। সেই প্রসাদকে সম্মান দিতে শিখুন। নিতাই গৌর হরি বল। এখন কি হয়েছে? এদিকে নাপিত তো ছড়া বলছে, আর ছড়া বলতে বলতে বলছে আমার নিতাই চাঁদের বিয়েতে যে করবে উলুধ্বনি হরিধ্বনি উলুধ্বনি, অন্তিমেতে পাবে নিতাইয়ের চরণ দুখানি। চরণ দুখানি। বিয়ে তো হয়ে গেল। আপনারা যেমন প্রসাদ পেতে বসেছেন, ছেলে মেয়ে দুজনেই তো এখন উপবাস করে বিয়ে করেছে। শাশুড়ি মনে মনে ভাবছে আমার একটা মাত্র জামাই, ভালো করে পেট পুরো করে খাওয়াবো, জামাইয়ের পেট ভর্তি করে খাওয়াবো। আসন করে দিয়েছে, নিতাই চাঁদকে বসতে দিয়েছে, থালা দিয়েছে। শাশুড়ি এখন গরম গরম লুচি ভেজে তরকারিটা আনতে গেছে, এসে দেখে লুচি শেষ। এবার তরকারি দিয়ে লুচি আনতে যায়, এসে দেখে তরকারি শেষ। মিষ্টি দিয়ে পরমান্ন আনতে যায়, এসে দেখে মিষ্টি শেষ। যা দেয় তাই খেয়ে নেয়, আর খালি পেটে হাত বোলাচ্ছে, বলছে মা আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ না, আমাদেরও তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা হতে যায়, আমাদেরও খিদে লেগেছে। আপনারা পেয়ে নেন, তারপরে যদি বেশি থাকে আমাদেরকে দেবে বলেছে কমিটি। নিতাই গৌর হরি বল। হ্যাঁ তা যাই হোক, এখন কি হয়েছে? নিতাই চাঁদ খালি পেটে হাত বোলাচ্ছে, শাশুড়ির এখন মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। বলে আর বোধহয় পারবো না, আমার এ জন্মে আর জামাইয়ের পেট পুরা করে ভালো করে সেবা দেওয়া হলো না। সাধের শালি এখন দাঁড়িয়েছিল, ও বলছে ও মা, বলি আমি কি একটু জামাইবাবু সেবা করতে পারি? বলে যদি পারিস কর। এখন জাহ্নবী দেবী কি করেছে? আগেকার দিনে দেখবেন মঠে মন্দিরে বিরাট বড় বড় পুষ্পপাত্র থাকতো না,
ও পুষ্প পাত্রে করে লুচি মন্ডা মিঠাই তরকারি নিয়ে আসছে। এখন ভাবুন তো, শাশুড়ি মা গুড়ের কলসি, নেই তুলনা তার, বউটা আমার রসগোল্লা, শালিদা নাদার। শালির হাতে সেবা পাওয়া মানে জামাইবাবুর বিশাল ভাগ্য। এখন কি হয়েছে, শালি ভালো করে পুষ্প পাত্র করে বিরাট বড় থালাই করে সাজিয়ে আনছে, নিতাই চাঁদের কাছে দিতে যাবে, হঠাৎ করে বক্ষ থেকে আঁচলটা পড়ে গেছে। আর যেই আঁচলটা পড়ে গেছে, ভাবছে থালা ছাড়বো না আঁচল তুলবো। আঁচল না যদি তুলি, নারী জাতির চরিত্র বড়ই পবিত্র। হেলথ লস, নাথিং লস, মানি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। স্বাস্থ্য যদি খারাপ হয়ে যায়, ফলমূল খেলে ঠিক হবে। টাকা বেশি খরচা হয়ে গেলে, রাত জেগে পরিশ্রম করলে, উপার্জন করলে টাকা ইনকাম করা যাবে। কিন্তু কারো যদি চরিত্র বিকিয়ে যায়, সেটাকে কি টাকা দিয়ে ফেরানো যায়? এখন মনে মনে ভাবছে আঁচল তুলবো না থালা ছাড়বো। এখন এই জাহ্নবী দেবীর বাহু যুগল থেকে আর দুটো হাত বেরিয়ে এসেছে। কেন বলুন তো? এই জাহ্নবী দেবী আগের জন্মে ছিল বলরামের স্ত্রী বারুণী। আগের জন্মে বলরামের স্ত্রীদের 4টে করে হাত ছিল, তাই ইচ্ছা শক্তির দ্বারা দুটো হাত বাহু যুগল থেকে বেরিয়েছে। দু হাত দিয়ে নিতাই চাঁদের সেবা দিয়েছে, আর দু হাত দিয়ে আঁচলটাকে তুলে নিয়েছে। আর নিতাই চাঁদ যেই 4টে হাত দেখেছে, সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেছে, ও তাহলে তুমি আমার আগের জন্মের স্ত্রী। জাহ্নবী দেবী যেন বুঝাতে চাইলো, একজনকে গ্রহণ করলে আমাকে তুমি অভাগিনীটাকে ফেলে রাখলে আমাকে গ্রহণ করবে না। নিতাই চাঁদ বলছে, চিন্তা করো না, সেবাটা নিই, তারপরে ব্যবস্থা করছি। নিতাই চাঁদ সেবা করলেন। সেবা করবার পরে ঢেকুরটা তুলে নিজের শ্বশুর মশাইকে ডাকছে, এই সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত এসে কেন বলুন দেখিনি? বলে ভাবছে, ওরে বাবা, এ যা জামাই, হঠাৎ করে এখন কি চেয়ে বসবে তো ঠিক না। মেয়েটাকে বিয়ে দিয়েছি, যৌতুক স্বরূপ তো কিছু দিইনি। এখন জামাই কি করেছে, বলছে, এই যে শ্বশুর মশাই, মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিলেন, যৌতুক স্বরূপ তো কিছু দিলেন না। বলে বাবা কি চাই বলো, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি? বলে না, ওগুলো নিলে তো দেহের অহংকারটা বেড়ে যাবে। বলে কি চায়? বলে যৌতুক স্বরূপ যদি কিছু দিতে হয়, ছোট মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। ছোট মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও। সূর্যদাস পণ্ডিত বলছে, প্রভু একটাকে দিয়ে এখনো সামলে উঠতে পারলাম না, আবার একটা। আবার এদিকে মনে মনে ভাবছে, বড় মেয়েটাকে বিয়ে দেবো না বলেছিলাম, ওই জন্য মারা গিয়েছিল। এখন ছোটটাকেও যদি বলি দেবো না, ওটাও যদি মারা যায়, তার থেকে দুই মেয়ে এক ঘরে থাক, ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমি চাই। বেশ, আবার হঠাৎ করে ওই একই বিয়ের আসরে বিয়ের আয়োজন করা হলো। আজকে বসুধা দেবী তিনি কি করছেন, নিজের ছোট বোনকে বিয়ের সাজে সাজিয়ে দিচ্ছেন। আর বিয়ের সাজে সাজিয়ে একই বিয়ের আসরে আবার জাহ্নবী দেবীর সঙ্গে বিয়ে হচ্ছে। হ্যাঁ, আপনারা জানেন বর্তমান যুগে একটা বাড়িতে দুই ভাইয়ের যদি, এক ঘরের দুটো বোন যদি বিয়ে করে যায়, তাতেই গন্ডগোল, অশান্তি, ঝগড়া হয়। কিন্তু একটা স্বামী দুই বোন এক স্বামীকে নিচ্ছে। কেন? এখানে বসুধা দেবী শিক্ষা দিচ্ছে জগৎকে, এমনকি বোনকে বিয়ের জন্য সাজিয়ে দিচ্ছে। জগৎকে শিক্ষা দিচ্ছে কি জানেন, যে ভালোবাসার মানুষকে একা ভোগ করতে নেই, সবাইকে দিয়ে ভোগ করতে হয়। তা বলে একটা কথা বলি, আপনাদের স্বামীগুলোকে আপনারা যেন আমার ভাগ দেন, ওটা ভগবান। আমি ভগবানের কথা বলছি, উনি প্রেমের মূরতি, যেখানে কামের গন্ধ পর্যন্ত না। নিতাই গৌর হরি বল, হরি বল। জাহ্নবী দেবীর সঙ্গে বিয়ের আয়োজন করা হলো, আবার জাহ্নবী দেবীর সঙ্গে বিয়ে হবে। সূর্যদাস পণ্ডিত বলছে, যারা সানাই ঘন্টা বাজাচ্ছে, বসে আছিস কি, সময় হয়েছে, বাজা, বাজারে 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 তোরা বাজারে বাজারে বাজারে। ও মায়েরা, শাঁখ বাজা উলু দাও, নিতাই চাঁদের হবে বিয়ে। 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 আচ্ছা, সবাই মিলে একটু বসে বসে প্রসাদ পাচ্ছেন, একটু নিতাই চাঁদের নামে জয় দেয়া যায়? জয় দেওয়া যায়?
বলুন প্রেম দাতা নিতাই চাঁদ কি জয় আজকের আনন্দ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের উৎসব কি জয় সকল সাধু গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয় আর বেশিক্ষণ হাত তুলে রাখবেন না, চাটনি ঠোপা পড়ে যাবে মাথায়। নিতাই গৌর হরি বল। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। তোরা কে আছিস কোথায় বাজা ঢোল শোনায়, তোরা কে আছিস কোথায় বাজা ঢোল শোনায়, তোরা কে আছিস কোথায় বাজা ঢোল শোনায়। তোরা কে আছিস কোথায় বাজা ঢোল শোনায়। বাজারে 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 নিতাই গৌর হরি বল। বাজারে তোরা বাজারে 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 তোরা বাজারে 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 বাজারে। আনন্দ আনন্দ মহানন্দ। জাহ্নবা দেবীর সঙ্গে নিতাই চাঁদের আবার পুনরায় বিয়ে হলো। দুই স্ত্রী এবার দুদিকে দাঁড়িয়েছে। বাম দিকে দাঁড়িয়েছে বসুধা দেবী, ডান দিকে দাঁড়িয়েছে জাহ্নবা দেবী। জাহ্নবা দেবী কি করেছে? নিতাই চাঁদের বদনে তাম্বুল সেবা দিচ্ছে, আর বসুধা দেবী নিতাই চাঁদের অঙ্গেতে চামর ব্যজন করছে। দুই স্ত্রী দুদিকে দুজনে সেবা করছে, আর দুই স্ত্রীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পদকর্তা দেখছে, আর উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলনের পদটা রচনা করছেন। কিভাবে রচনা করছেন বলছে, দেখো দুই স্ত্রী দুদিকে দাঁড়িয়েছে, দেখে কি মনে হচ্ছে জানো? বসুধা জাহ্নবার মাঝে নিত্যানন্দ রায়, আজ বসুধা জাহ্নবার মাঝে নিত্যানন্দ রায়, আজ বসুধা জাহ্নবার মাঝে নিত্যানন্দ রায়, বসুধা জাহ্নবার মাঝে নিত্যানন্দ রায়। মিলন হেরিয়া সবে হরিধ্বনি দেয়, মিলন হইয়া সবে হরিধ্বনি দেয়, আজ মিলন হেরিয়া সবে হরিধ্বনি দেয়। মিলন হইয়া সবে হরিধ্বনি দেয়। কেহ বলে পার্বতী শঙ্করের মেলা, কেহ বলে পার্বতী শঙ্করের মেলা, আবার কেহ বলে বামে দেখো সনেতে কমলা, কেহ বলে বামে দেখো সনেতে কমলা, আজ কেহ বলে বামে দেখো সনেতে কমলা। কেহ বলে বামে দেখো সনেতে কমলা। ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, দয়ার ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, দয়ার ভগবানের মিলন মাধুরী। একবার প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি, একবার প্রেমানন্দে সবে মিলে বলো হরি হরি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল 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 হরি বল। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। নিতাই গৌর রাধে। দুটো ভজন আস্বাদন করব, ভজন আস্বাদন করে এবার আমরা বিদায় নেব। কেমন? নিতাই গৌর হরি বল। ও হো 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 যশোদা মাকে হইও লাল, যশোদা মাকে হইও লাল, বাধাই হো সারে ভক্তों ने, যশোদা মাকে হইল লাল, বাধাই হো সারে ভক্তों ने, যশোদা মাকে হইও লাল, বাধাই হো সারে ভক্তों ने। যশোদা মাকে হইল লাল, বাধাই সারে ভক্তों में। हो बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों में, बधाई हो सारे भक्तों में। हो बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों ने, बधाई हो सारे भक्तों में, बधाई हो सारे भक्तों में। बाजोरे हो बाजोरे बाजोरे बाजो देखो तार, बधाई हो सारे भक्तों ने, যশোদা মাকে হইল লাল, बधाई हो सारे भक्तों में। राधे।
जन्म हुयो है आज यो अंगनो धन्य हुयो है कृष्ण लला को जन्म हुयो है हो गोपालो लियो अवतार राधे 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 गोपालो लियो अवतार बधाई हो सारे भक्तों ने बोलो यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में निताई गौर हरि हर हरि हर। खुश खबरिया खबर सुनावा झुलना में नाचो मेरो मौज मनावा खुश खबरिया खबर सुनावा झुलना में नाचो मेरो मौज मनावा हाँ हाँ नजरा उतारो बार बार नजरा उतारो बार बार बधाई हो सारे भक्तों ने यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में ओ बधाई हो सारे भक्तों ने बधाई हो सारे भक्तों ने बधाई हो सारे भक्तों में बधाई हो सारे भक्तों में बाजो रे बाजो रे बाजो रे बाजो रे बाजो रे बाजो रे बाजो देखो ताल बधाई हो सारे भक्तों ने यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में यशोदा माँ की हुई लाल बधाई हो सारे भक्तों में बधाई हो सारे भक्तों में बधाई हो सारे भक्तों में बोलो किशन कन्हैया लाल की जय हो नंदन नंदन श्री कृष्ण कन्हैया लाल की जय हो। बोलो যশোমতী দুলাল की जय আর একটা গাইবো, একটা বাংলা হয়েছে, একটা হিন্দি হয়েছে, ওর একটা বাংলা হোক নাকি? আর একটার বেশি গাইবো, আমার বাবা বলে দিয়েছে। আর একটার বেশি না, দুটোই, একটা মায়েদের জন্য আর একটা বাবাদের জন্য। হরি বল। ओ राधा रानी प्रेम दीवानी बांशिर सुरे पागलिनी आहा जल फेले जल आनते जेत नील যমুনা राधा रानी राधा रानी राधा रानी ओ मोদের राधा रानी ओ मोদের राधा रानी ओ मोদের राधा रानीर मन भालो ना कालार प्रेमे होये दीवाना मोদের राधा रानीर मन भालो ना कालार प्रेमे होये दीवाना राधे রাধার মনে কি যে জ্বালা বুঝে নাও এই নিঠুর কালা राधा मने की जे জ্বালা বুঝে না ওই নিঠুর গলা যশোদা কয় ও ভাই যশোদা কয় ও ভাই যশোদা কয় কালা বিনা থাকা কি যায় রাধে রাধা রানী রাধা রানী রাধা রানী ও মোদের রাধা রানী ও মোদের রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ওদের রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা
ওহে শ্যাম দাও তুমি দেখা রাধারানী একা একা ওহে শ্যাম দাও তুমি দেখো ও গো যশোদা কয় ও গো যশোদা কয় ও গো যশোদা কয় কালা বিনা থাকা কি যায় রাধা রানী রাধা রানী রাধা রানী ও মোদের রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী মোদের রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো না রাধে কালার প্রেমে হয়ে দিবানা মোদের রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে রাধে ও রাধে বলো রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধারানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা কালার প্রেমে হয়ে দিবানা কালার প্রেমে হয়ে দিবানা হরে কৃষ্ণ। দাদা আমি কমিটির পক্ষ থেকে বলছি আপনাকে আর একটা গান, আর যে দাদা ভাই আমা বাজাচ্ছেন উনি একটা গান প্লিজ, অনুরোধ, আমার অনুরোধ, হাত জোড়ো করে বলছি এটা গাইতে হবে। আমরা খুব খুশি, কমিটির পক্ষ থেকে খুব খুশি, এবং যে দাদা ভাই শিখল বাজাচ্ছেন আমরা খুব খুশি। হ্যাঁ আপনি একটা গাইবেন, আমার দাদা ভাই যিনার জন্য আপনাকে আনতে পেরেছি উনি একটা গাইবেন, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও মুকুট সির মোর का मेरे चित चोर का मुकुट सिर मोर का मेरे चित चोर का तू नैना 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 तू नैना 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 तू नैना घने साम के कटिले कटार से तू नैना घने साम के कटिले कटार से हरि बोल मुकुट श्री मोनिका मुकुट श्री मोनिका मेरे चित चोरिका मेरे चित चोरिका दुनन धन शाम के कटले कटार से दुनन धन शाम के कटले कटार से हरि बोल जाके भर लूं तुझे अपने ही बाहों में हो आजा छुपा लूं तुझे अपने निगाहों में दीवाने है विचार से कहाँ से पुकार के दीवाने है विचार से कहाँ से पुकार से तू नैना 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 तू नैना 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 तू नैना घने शाम के कटिले कटार से दुनन धन शाम के कटले कटार से सुंदर नहीं तुलना तुम्हारी हो तुम सा न देखा कोई पहले अघोरी हो दीवाने है विचार से
तो नैना घन शाम के कटिले कटार से तो नैना घन शाम के कटिले कटार से। ओ बोलो राधे राधे बोलो राधे राधे हाय राधे राधे बोलो राधे 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 बोलो राधे राधे हाय राधे 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 ओ तो नैना 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 तो नैना 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 तो नैना घन शाम 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 के कटिले कटार से तो नैना घन शाम के कटिले कटार से